আজকে আমি বানিয়েছি গরম গরম নিরামিষ ঘুগনি। ও সরি, পেঁয়াজ দিয়েছি তো, পেঁয়াজ তো নিরামিষের মধ্যে পড়ে যায়। ও কি করুন আমি একটা বাচ্চা মেয়ে, এত কাজ করছি, একটু হেল্প করো। ভালোই হয়েছে দেখতে, কিন্তু দারুণ হয়েছে। খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। ব্যাস, মামুনি যখন বলে দিচ্ছে পেঁয়াজ দিয়ে নিরামিষ ঘুগনি বানাচ্ছে, সে তো বানাচ্ছে, কিন্তু তার আগে যে মটরটা পেশা করে সেদ্ধ করতে হবে সেটা তো বলেইনি। মটরটা পেশা করে সেদ্ধ করে নিলে এবার কড়াইতে দিতে হবে ডাবরের চ্যবনপ্রাশ। ডাবরের চ্যবনপ্রাশ তুলিকে বার করছে, তখন দেখলাম না, এটা তো নুন একটা বাটির মধ্যে দিয়ে দিল। আমাদেরকে তাকে একটা বাজে রকম হেসে দিল, কি বাজে হাসি তুলিকা সত্যি। তখন দেখছি কি কড়াইয়ের মধ্যে আলু ভাজা হচ্ছে, বেশ চিরবি করে তেলটা ফুটছে, আলু ভাজা হচ্ছে। আর দেখলাম একটা থালার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আমার টমেটো কুচি, সব সবজি নিয়ে একদম কুচি করে কেটে ফেলেছে, সেটাকে প্লেটের মধ্যে সাজিয়েও ফেলেছে। এদিকে দেখছো কড়াইয়ের মধ্যে কিন্তু এখনো আলু ভাজা চলছে, আলু ভাজা এখনো হয়নি, ভাজা এখনো চলছে। আর ভাজা হয়ে যাওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে দিল একটু শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, আর দিয়েছে কটা জিরে, একদম দিয়ে সুন্দর করে দেওয়ার পরে দেখছি তেলের মধ্যে ফুটফুট করে ফাটা শুরু করেছে। আমি কি গো, ফাটছে কেন গো, ছিটবে না তো? বলছে ছিটতেই পারে। আবার দেখছো কটা পেঁয়াজ কুচি নিল, পেঁয়াজ কুচি তো মুঠো করে ধরছে আর দিয়ে দিচ্ছে, মানে যেরমভাবে চুলের মুঠি ধরে না সেরমভাবে তাকে পেঁয়াজ করে মুঠি করে ধরছে, ধরে মধ্যে দিয়ে দিল সুন্দর করে, দিয়ে বলছে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। তো ভাজতে হবে, তো ভাজে বাবু, আমাকে বলে লাভ কি, আমি তো রান্না করছি না, তুমি ভাজবে, তুমি করবে। আবার সুন্দর করে খুন্তি নিয়ে ভালো করে নাড়াঘাটা করে নিল। দেখছো কি সুন্দর করে পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে। আর দেখতে তো পাচ্ছি বেশ ভালোই ভাজা হচ্ছে। তারপর দেখছো কটা বড় গোটা কাঁচা লঙ্কা নিয়েছে, সেগুলো মাঝখান থেকে চিরের মধ্যে দিয়ে দিচ্ছে। এত বড় কাঁচা লঙ্কা কোথা থেকে পেয়েছে কে জানে। আর সুন্দর করে সব কিছু দেওয়ার পর তারপর বলছে টমেটোটা কেন বাকি থাকে, টমেটোটা দিতে হবে তো। টমেটোটা সুন্দর করে কুচি করে ওর মধ্যে দিয়ে দিল। তুলিকে কিন্তু হাতের রান্না বেশ ভালো, দেখতে যেরকমই হোক না কেন হাতের রান্না কিন্তু বেশ ভালো। আর দেখছো কড়াইটা কত সুন্দর কালো না, এবার সবাই কমেন্ট করবে যে কড়াই পাল্টাও, কড়াই মাজে না, কড়াইটা তো এরকমই রং। আর এই যে বাটির মধ্যে কী গুলো ছিল না, বাটির মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ ছিল, নুন ছিল, সব এক জায়গায় জলের সাথে গুলেও একসাথে পেস্টটার মধ্যে দিয়ে দিল। দিয়ে এবার সুন্দর করে আবার বেশ কিছুক্ষণ নাড়তে হবে, নাড়িয়ে মশলাটা কষিয়ে ফেলতে হবে। কীভাবে কষা, আমি তো শুধু মাংস কষা দেখেছি, মশলাটাও নাকি এবার সুন্দর কষাতে হবে। যাই হোক, তুলিকা বলেছে কষাবে তো কষাতে থাকুক, ও সুন্দর করে কড়াইতে নাড়তেই থাকছে। খুন্তি নাড়াটা কিন্তু তুলিকা যার শেখার ব্যাপার, জানো তো, খুব সুন্দর করে খুন্তি নাড়তে পারে, আমি এখনও পারি না। আর নাড়তে দিলাম কী করলো, আলু ভাজাগুলো আমাদের সব দিয়ে দিল। আলু ভাজাগুলো যখন দিচ্ছে না, দেখতে পাচ্ছি এটাই তার আলাদা তরকারি হয়ে গেলো, আলুর তরকারি, এটাই তো রুটি দিয়ে খেয়ে নেবো। আর সুন্দর করে নাড়াঘাটা করতে হবে, যখন মিশে গেলো ভালো করে মেশানোর পরে এইবার হাতে নিয়ে যে মটরগুলো, যেটা পেশা করে সেদ্ধ করা হয়েছিল, মটরগুলো সুন্দর করে নিয়ে খুন্তি দিয়ে হাতা দিয়ে সব তুলে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর জলটা কিন্তু এখন দেবে না, সুন্দর করে মটরটাই শুধু দিয়ে দেবে। সুন্দর করে মটরটা দিয়ে দিচ্ছে। আমি তুলিকার কাজ দেখছি কি সুন্দর করে করছে গো, ভালো যদি করতে পারে একটা ঘুগনির দোকান দেবো সামনে পুজোতে। ভালো করে দিয়ে দিল। দেওয়ার পর এটা দিল এই রসময় চাটনি। এই চাটনিটা কিন্তু ছোটোবেলা আগে অনেক খেতাম, এখন তো খুব একটা খাওয়া হয় না। এই চাটনি দেখছো খুন্তির মধ্যে নিল তুলিকা, নিয়ে এবার নাকি এইটা দিয়ে দেবে ওর মধ্যে। দেখছো ওপর থেকে কি সুন্দর করে ছড়িয়ে দিল। ছড়িয়ে দেওয়ার পর নাকি ঘুগনিটা প্রায় তৈরি হয়েই গেছে। ঘুগনিটা তো প্রায় তৈরি হয়ে গেছে। এখন এটা আমি রুটি দিয়ে খাবো। তোমরা সকালে সাধারণত রুটি দিয়ে কী খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিও তোমাদের কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও শেষে কিন্তু আগের ভিডিওতে করা তোমাদের কিছু কমেন্ট আমরা এখন পড়ে শোনাবো। যে আমাদের প্রথমেই কমেন্ট করেছে পঞ্চালিকা, সে লিখেছে তুলিকা দিয়ে একদিন গোটা টমেটো দিয়ে বাঁধাকপি রান্না করেছিল, ওইরকমভাবে আমি বাড়িতে রান্না করি, সবাই খুব পছন্দ করে। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপর সোহিনী কমেন্ট করেছে, দাদা আমার নামটা নিও, আমার নাম সোহিনী বিশ্বাস। থ্যাংক ইউ সোহিনী এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপর মোনালি কমেন্ট করেছে, এভরিডে তোমাদের ভিডিও দেখি, আজ কমেন্ট করছি, দারুণ লাগে তোমাদের ভিডিও দেখতে আমার। থ্যাংক ইউ মোনালি। এরপর মুনপ্রিয়া কমেন্ট করেছে, অনেক ভালো লাগে তোমাদের ভিডিও দাদা ভাই, আর দিদিভাই অনেক কিউট। দিদিভাই যে কীরকম সেটা তো আসলে আমি জানি। যাই হোক, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।